বিরতির পর স্বাগত। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আর এই মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে আজ সকালে টাউন হলের থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। সেই শোভাযাত্রাটি টাউন হলের সামনে থেকেই শুরু হয়। মূলত মাতৃভাষা দিবস উপলক্ষে তথ্য সংস্কৃতি দপ্তর এবং শিক্ষা দপ্তর ও বাংলাদেশ সহকারী হাই কমিশনের যৌথ উদ্যোগেই এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। রাজধানী আগরতলার টাউন হলের সামনে থেকে শুরু হয়। রাজধানীর বিভিন্ন পথ ঘুরে পুনরায় টাউন হলের সামনে এসে শেষ হয়। তারপর সেখানে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন উপস্থিত প্রত্যেকেই। সেখানে মূলত উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের সচিব রেবেল হেমেন্দ্র কুমার সহ বাংলাদেশ সহকারী হাইকমিশন মোহাম্মদ আরিফ এবং অন্যান্যরা। এদিন এই প্রভাত ফেরিতে বিভিন্ন স্কুল এবং বিভিন্ন সামাজিক সংস্থা অংশগ্রহণ করেছেন। বিদ্যালয়ের শিক্ষা দপ্তরের উদ্যোগে আগরতলা টাউন হলে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি উদযাপন করা হয়। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ সহ আরো অন্যান্যরা। সে বিষয়ে আজকের এই অনুষ্ঠান থেকে, আজকের এই সভা থেকে মুখ্যমন্ত্রী কি বলছেন শোনাবো। আন্দোলন যথার্থ সেটা, এবং আমাদের উচিত যে সেই দিকে আমাদের যাওয়া উচিত। আমাদের রাজ্য কিন্তু বহুভাষিক রাজ্য, আমরা সবাই জানি। এখানে কক-বরক সহ আমাদের 8টি ভাষাকে আমাদের যে নির্বাচিত বিদ্যালয়গুলো আছে সেখানে শিক্ষাদানের ব্যবস্থা করা হয়েছে। ত্রিপুরী, রিয়াং এবং নোয়াতিয়া, জমাতিয়া, মোরাসিং, কলই, রূপিনী এবং উচুর, এই 9টি জনগোষ্ঠীর মাতৃভাষাই হচ্ছে কক-বরক। এবং এই কক-বরককে আমরা বিভিন্ন যে আমাদের বুনিয়াদী স্তরের যে বিদ্যালয় আছে প্রায় 1296টি, এবং 115টি মাধ্যমিক বিদ্যালয় এবং 65টি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, এর মধ্যে কক-বরক ভাষা অন্যতম ভাষা হিসেবে চালু করা হয়েছে। তাছাড়া অন্যান্য যেসব জনজাতি গোষ্ঠীর বিভিন্ন ভাষাগুলির যাতে উন্নতি হয় তার জন্য আমরা গুরুত্ব দিয়েছি। এগুলোর মধ্যে চাকমা, মণিপুরী, বিষ্ণুপ্রিয়া, কুকি, মিজো, হালাম, মগ ও গারো অন্যতম। বর্তমানে আমরা 123টি বিদ্যালয়ে চাকমা ভাষা, 24টি বিদ্যালয়ে মণিপুরী ভাষা, 39টি বিদ্যালয়ে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা এবং 90টি বিদ্যালয়ে হালাম ভাষা এবং 15টি বিদ্যালয়ে কুকি মিজো ভাষা এবং 37টি বিদ্যালয়ে মগ ভাষা এবং 13টি বিদ্যালয়ে গারো ভাষা চালু করা হয়েছে। আমার বলার অর্থ হচ্ছে যে আমাদের ত্রিপুরা সরকার এবং কেন্দ্রীয় সরকারের যে ইচ্ছা, আমাদের যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে মাননীয় প্রধানমন্ত্রীজি এই বিষয়ে আগেই কিন্তু গুরুত্ব দিয়েছেন যে মাল্টি লিঙ্গুয়াল, যে সবাই যেন বিভিন্ন ভাষাভাষীতে পড়াশোনা করতে পারে, সেই বিষয়টা আমাদের রাজ্য সরকারও সেই দিশায় কাজ করছে। এখানে উল্লেখযোগ্য যে চাকমা ভাষা আমরা 8ম শ্রেণী পর্যন্ত, গারো ভাষা আমাদের 5ম শ্রেণী পর্যন্ত, মণিপুরী ভাষা 8ম শ্রেণী পর্যন্ত এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা 8ম শ্রেণী পর্যন্ত এখন চালু হচ্ছে। আমাদের কক-বরক এবং মিজো ভাষা উচ্চতর মাধ্যমিক পর্যন্ত আমাদের বিভিন্ন বিদ্যালয়ে পড়ানো হয় এবং কক-বরক সহ মোট 8টি ভাষাতে 1ম শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত আমরা পাঠ্যপুস্তক বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করেছি। এবং শুধু তাই নয়, আমরা কক-বরক ভাষার ক্ষেত্রে 9ম থেকে দ্বাদশ শ্রেণীর পাঠ্যপুস্তক এবং কুকি মিজো ভাষার ক্ষেত্রেও 9ম ও 10ম শ্রেণীর পাঠ্যপুস্তক সেটাকে তৈরি করে শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণ করা হয়েছে। আমাদের ভারতীয় জনতা পার্টি যখন ক্ষমতায় আসে তখন এই যে 8টি উপজাতি জনগোষ্ঠীর যাতে মাতৃভাষার উন্নয়ন হয় তার জন্য আমরা একটা উপদেষ্টা কমিটি আমরা গঠন করেছি এবং সেটাকে স্থানীয় ভাষায় অনুবাদ করে পাঠ্যপুস্তকও আমরা সরবরাহ করেছি। ভাষার সার্বিক উন্নয়নের স্বার্থে বিদ্যালয়গুলোতে যাতে লাইব্রেরি স্থাপন হয় এবং পাঠ্যপুস্তকের বাইরেও গ্রন্থ পাঠের যাতে অভ্যাস করা যায় তার জন্য আমরা যারা শিক্ষার্থীরা আছে তাদের মধ্যে সেই কর্মসূচি আমরা গ্রহণ করি। শুধু তাই না, আমরা টেট পরীক্ষায়ও কক-বরক ভাষা আমরা চালু করেছি। জুডিশিয়াল সার্ভিসও
ককবরক ভাষায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছি। সিবিএসই স্কুলগুলোতে ককবরক ভাষাকে অন্যতম একটি বিষয় হিসাবে আমরা চালু করেছি। এখানে উল্লেখযোগ্য যে ককবরক ভাষা ও সাহিত্যের গবেষণার জন্য আমরা রাজ্য সরকার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। এইভাবে ককবরক অন্যান্য সংখ্যালঘু ভাষাগুলোকে যাতে সংরক্ষণ করা যায়, মর্যাদা দেওয়া যায়, তার জন্য আমরা বদ্ধপরিকর। আমরা জানি যে মাতৃভাষা একটা আমাদের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ও বাহক, এবং মাতৃভাষা মানুষকে জাতীয়তা বোধে উদ্বুদ্ধ করে। নিজস্ব সংস্কৃতির সংরক্ষণের মাতৃভাষা হচ্ছে শক্তিশালী একটা মাধ্যম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য হল সকল জাতির মাতৃভাষাকে বিকশিত হওয়ার সুযোগ করে দেওয়া এবং সকল ভাষার প্রতি আমরা সমান যে মর্যাদা সেটা প্রদর্শন করা। মাতৃভাষা মানুষের হৃদয়ের ভাষা, মনের ভাব মাতৃভাষার প্রকাশ করার যে অনাবিল আনন্দ কতটা আমরা সবাই বুঝি। নিজের মাতৃভাষাকে রক্ষার পাশাপাশি, যেটা আমি একটু আগে বললাম, অন্যদের মাতৃভাষাকেও আমাদের সমান মর্যাদা দেওয়া সকলের দায়িত্ব। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। আজ তথ্য সংস্কৃতি দপ্তর, শিক্ষা দপ্তর এবং বাংলাদেশের সহকারী হাই কমিশনের যৌথ উদ্যোগেই টাউন হল থেকে একটি শোভাযাত্রা বের হয়ে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় টাউন হলে এসে সেই শোভাযাত্রাটি সমাপ্ত হয়। তারপর মুখ্যমন্ত্রী আজ মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে উনি ওনার মতো করে বক্তব্য তুলে ধরেছেন প্রত্যেকের সামনে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।